वंदे विष्णु वंदे विष्णु वंदे विष्णु। কি ব্যাপার ভদ্রমা, আপনার কি মনে হয় আপনার বিষ্ণুদেব আর ওই চন্দ্রকান্তা আসবে আপনাকে বাঁচাতে? না, এখানে শুধু একজনই আসবে যে আপনাকে বাঁচাতে পারে, আর সে হলো আমি। শুধু আমি আপনাকে বাঁচাতে পারি ভদ্রমা, শুধু আমি। এখনো সময় আছে ভদ্রমা, বলুন আমাকে ওরা দুজন কোথায় লুকিয়ে আছে, আর ওদের দুজনের উদ্দেশ্য কি বলুন। দেখুন ভদ্রমা, আপনার সব ভুল ক্ষমা করে দেব আমি, আপনাকে প্রাণদান করব। প্রাণ দান করবি নাকি প্রাণ নিয়ে নিবি? তোকে কোনো ভরসা নেই। তুই তো নিজের ছায়াকেও শেষ করে ফেলতে পারিস ওই মায়াবী অস্ত্রের জন্য। ভেবে দেখুন ভদ্রমা, আপনি যাদের সাহায্য করছেন তারা কি আদেও তার যোগ্য? একবার ভেবে দেখুন। সে তো সময়ই বলবে যে কে যোগ্য আর কে অযোগ্য। বন্দে বিষ্ণু। অসাধারণ, একটা পা কেটে গেছে, মাথার উপর মৃত্যু নাচছে, কিন্তু অহংকার গেল না আপনার। অহংকার নয় ইরাবতী, এটা আমার জেদ। এই প্রথম সত্যের সাথে থাকছি, আর আমার মৃত্যু অবধি, শেষ নিঃশ্বাস অবধি থাকবো। ইতিহাস সাক্ষী ইরাবতী, সত্য চিরকাল জিতেছে আর চিরকাল জিতবেও। অহংকার তো তোর, আর তাও নিজের জন্য নয়, তোর ওই রাক্ষস ছেলের জন্য। আমি জানতে চাইছি ইরাবতী, যদি হিরণ্যাসুর তোর সাথে না থাকতো তাহলে কি তুই চন্দ্রকান্তার শক্তির কাছে জিততে পারতিস? তুই হেরে যেতিস, তুই হেরে যেতিস। ভগবানের কাছে চিরকাল অসুররা হেরেই এসেছে, আর এবারেও হারবে। ইরাবতী, তোর ওই রাক্ষস ছেলের মৃত্যু নিশ্চিত। স্মরণ কর সেই মৃত্যুকে ভয় পাই ইরাবতী। নিজের মৃত্যুকে ভয় পান ভদ্রমা। মৃত্যুকে আমি ভয় পাই না ইরাবতী। এইবার ভয় পাবেন। বন্দে বিষ্ণু। মানুষ পঞ্চভূতে তৈরি ইরাবতী, আর এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। কিন্তু তোর তো পঞ্চত্ব প্রাপ্তির সৌভাগ্যও ঘটবে না। তোর মৃত্যু এতটাই ভয়ানক হবে যে তুই ভাবতেও পারবি না। আর তোর মৃত্যুর নাম হলো চন্দ্রকান্তা। वंदे विष्णु वंदे विष्णु वंदे विष्णु। ভগবান, হঠাৎ এই ভূমিকম্প হচ্ছে কেন? মনে হচ্ছে রাক্ষস এসে গেছে। আমাদেরকে বাঁচাও কেউ। আমাদের বাচ্চাদেরকেও বাঁচাও। বলো বলো, ঘোড়ার এই অবস্থা কে করেছে? তোমরা সব মরবে আজকে। মন্ত্রী মশাই, আমরা কেন মারবো? আমরা মারিনি। রাজকুমার হয়তো মেরেছেন। রাজকুমার স্বয়ং এসেছিলেন ওই রাক্ষস রূপে। চুপ চুপ, সবাই একদম চুপ। তোমরা কি মনে করো? কি মনে হয় আমি নিজের ঘোড়াদের মেরে তাদের রক্ত চুষে খেয়েছি? যদি আমাকে রক্ত খেতেই হয় তাহলে আমি তোদের মতো গ্রামের সবকটা লোককে মেরে সেই রক্তই খেতে পারি।
কারণ তোরা কোনো কাজের দোষ। কিন্তু রাজকুমার, আস্তাবলের দিকে তো আপনি গিয়েছিলেন। কি তুই রাজকুমারের ওপর দোষ দিচ্ছিস? এই সব কিছু তোদের কাজ। তোরা সবাই ওই চন্দ্রকান্তার সঙ্গে করেছিস এসব। বল, কে এসেছিল? কে মেরেছে ঘোড়াগুলোকে? চন্দ্রকান্ত রাজকুমার। হ্যাঁ রাজকুমার। চন্দ্রকান্তা! ধীর, তোমার ক্ষত তো এখনো শুকোয়নি, আগের মতোই আছে দেখছি। আর তোমাকে এখনো ক্লান্ত আর দুর্বল দেখাচ্ছে। মনে হচ্ছে যেন তুমি সারা রাত ঘুরে বেরিয়েছো। আমিও ঠিক বুঝতে পারছি না যে আমার সঙ্গে কি হচ্ছে। এতটা সময় বিশ্রাম করার পরেও আমার কেমন যেন দুর্বল লাগছে। মানে কেমন যেন গায়ে জোর পাচ্ছি না। আমি আরো জড়িবুটি নিয়ে আসছি। ধীর ধীর, এটা তো ইরাবতীর ঘোড়াদের আস্তাবলের পতাকা। রাতচিহ্ন রয়েছে এখানে। এই পতাকা এখানে এলো কি করে? এটা এটা একদমই, তুমি ঠিক কথা বলেছ। এটা তো আস্তাবলের পতাকা। কিন্তু এটা এখানে কি করে এলো? বাইরে থেকে কেউ এসেছিল? কিন্তু তুমি তো ওই ওই রক্ষা কবচ দিয়ে রেখেছো। হ্যাঁ, কবচ ভেদ করে কেউ ভেতরে আসতে পারবে না। জানি না এটা কে নিয়ে এলো, কে নিয়ে আসতে পারে। ধীর, তুমি বাইরে যাওনি তো? না তো, আমি তো তোমার পাশেই শুয়েছিলাম এইখানে। আমি কি করে বাইরে যাব? কেউ নিশ্চয়ই বাইরে থেকে এসেছিল, নাকি আমি বাইরে গেছিলাম? আমার কিছুই মাথায় ঢুকছে না। আমার কিছুই মনে নেই। ধীর, তোমায় অত বেশি ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি খোঁজ নিয়ে নেব। তুমি বিশ্রাম করো, আমি প্রলেপ নিয়ে আসছি, ঠিক আছে? হয়তো ভদ্রামা এসেছিলেন। উনি হয়তো কোনোভাবে ইরাবতীর চোখে ধুলো দিয়ে পালিয়ে এখানে এসেছিলেন। হয়তো কোনো কাজে বাইরে গেছেন, তুমি হয়তো ঘুমিয়ে পড়েছিলে, তাই হয়তো জানতে পারোনি। ধীর, ধীর, ধীর। তিনি আসছেন এই প্রকৃতিকে বদলাতে, ন্যায় করতে। সেই তারুণহার তিনি আসছেন। তিনি আসছেন, আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করেই ঝড় বৃষ্টি কোত্থেকে এলো? এটা কোনো সাধারণ ঝড় নয়, এটা সংকেত। এটা সংকেত তার আগমনের।
সবাইকে রক্ষা করেন সেই তারণ হাত। তিনি আসছেন হাওয়ায় উড়তে উড়তে, জঙ্গল ভেদ করে তিনি আসছেন। তিনি আসছেন, আসছেন তিনি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। তিনি আসছেন ন্যায় করতে, অধর্মের বিনাশ করতে, আবার ধর্মের স্থাপন করতে। তিনি আসছেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন যখনই পৃথিবীতে অন্যায় ঘটবে তিনি আসবেন। তিনি আসছেন ন্যায় স্থাপন করতে। তিনি সব যুগে আসেন, আর এ যুগেও আসছেন। ন্যায় ধর্মের পালন কর্তা আর অসুরদের সংহার কর্তা। তিনি আসছেন অন্যায়ের সংহার কর্তা, নিজের ভক্তদের রক্ষা কর্তা। তিনি আসছেন, কেউ বাঁচবে না। বন্দে বিষ্ণু। এই ব্যাপারে আমাদের মহারানী ইরাবতীকে বলা উচিত। হ্যাঁ, উনি সবকিছু আগে থেকে জানতে পেরেছেন। মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে। রানীমাকে না জানালে উনি আমাদের গলা কেটে ফেলবেন। চলো তাড়াতাড়ি, চলো। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। তোমরা দুজনে ভেতরে যাও, লুকিয়ে পড়ো গিয়ে। আজ যদি ওই জঙ্গলের সিংহটা আসে না এখানে, তাহলে অবশ্যই আমাদের এই জালে ধরা পড়বে। চলো, আমরাও ভেতরে গিয়ে বরঞ্চ লুকিয়ে পড়ি। চলো চলো, তাড়াতাড়ি চলো। ধীর, ধীর, ধীর। এ কেমন জঙ্গল? এখানে আওয়াজ যা বলছে আমার কাছে ফিরে আসছে। হে জঙ্গলের জাদু, আমাকে বলো যে আমার ধীর কোথায়। ধীর এমন কোন জায়গায় আছে আমি জাদু করেও দেখতে পাচ্ছি না। এই ইরাবতীর প্রহরীরা তো আমার দিকেই আসছে। হে জাদু চাদর, আমার কবজ হয়ে যাও তুমি। আমি এখানে থাকা সত্ত্বেও ওরা যেন আমায় দেখতে না পায়। মহারানী আদেশ দিয়েছেন যে আমাদের যে কোনো ভাবেই চন্দ্রকান্তা আর ধীরকে খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি খোঁজো ওদের। ধীর এত কষ্টে আছে, এত দুর্বল। এই অবস্থা জানি না কোথায় চলে গেছে। যদি প্রহরীরা ওকে ধরে ফেলে তাহলে বন্দি করে নেবে। কোথায় খুঁজি? সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ধীর, ও হঠাৎ উমাঙ্গার মেঘের হয়ে লড়তে চলে গেল না তো? না, ও খুব দুর্বল। ও তো লড়তে পারবে না এখন। যদি প্রহরীরা ওকে ধরে ফেলে? না, তার আগে আমায় ওকে খুঁজতে হবে। তিনি আসছেন। কে আসছে ভদ্রমা? বলুন। তিনি আসছেন। দ্বার বন্ধ করো। কেউ তাকে আটকাতে পারবে না। কোনো দেওয়াল, কোনো দরজা, কিছুই।
তাকে আটকাতে পারবে না। পাপীদের বিনাশ করতে তিনি আসছেন। বিনাশ হবে। উনি কার কথা বলতে চাইছেন? কে আসছে বলে মনে হচ্ছে ওনার? কার কথা বলছেন? কে আসছে? বিনাশ হবে। প্রলয়। উঠুন ভদ্রমা, উঠুন। তিনি আসছেন, তিনি আসছেন, তিনি আসছেন। তিনি সবাইকে বিনাশ করবেন। প্রলয়, প্রলয় হবে। সবাই মরবে, সব পাপীর বিনাশ ঘটবে, সব শেষ হয়ে যাবে। ন্যায় হবে, ন্যায় হবে। ধরো ওনাকে। তিনি আসছেন। ন্যায়, ন্যায় হবে। কে আসছে? ভদ্রমা, ভদ্রমা, ভদ্রমা। কার কথা বলছিলেন? উনি কি দেখতে পাচ্ছিলেন? নিশ্চয়ই উনি কিছু দেখেছেন। উনি কিছুর আভাস পেয়েছেন। কার আসার আভাস? কে আসছে? আজ অমাবস্যার রাত, আর আজকের দিনে জঙ্গলে কোনো না কোনো অঘটন অবশ্যই ঘটে। চলো সবাই এবার তাড়াতাড়ি খেয়ে নাও। অঘটন তো ঘটবেই আজকে। আজ যদি সিংহ আসে তাহলে আমরা যে জাল বিছিয়েছি তা তো ধরা পড়বেই। বাবা, মনে হয় সিংহ জালে ধরা পড়েছে। তোমরা দুজন এখানেই থাকবে, বাইরে বেরোবে না কিন্তু। আমি এক্ষুনি আসছি, তুমিও চলো। ধীর, 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 ধীর। আহ, 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 আহ। কোথায় চলে গেলে তুমি? কোথায় তুমি? সব জায়গায় খুঁজলাম, গ্রামে, জঙ্গলে, উমাঙ্গের মেঘ যেখানে গিয়েছিল সেখানেও, সব জায়গায় দেখলাম। কোথায় চলে গেলে তুমি ধীর? রক্ত? কার রক্ত এটা? প্রহরীরা ধীরের উপর আক্রমণ করেনি তো? না, রক্তের চিহ্ন ধরে এগোই, দেখি কত দূর অব্দি গেছে। কার গলার শব্দ দেখি তো? শুনছো? হ্যাঁ, চলো এখান থেকে ফিরে যাই। বাচ্চারা ওখানে একা রয়েছে। আমাদের ছেলে মেয়েদের কিচ্ছু হবে না। এই জঙ্গলে থাকতে হলে আমাদের এই সিংহকে খুঁজে বের করে মারতেই হবে, না হলে আমরা এই জঙ্গলে থাকতে পারবো না এই গ্রামে থাকতে পারবো। চলো। ধীর, ধীর, ধীর। এই শব্দটা কোত্থেকে এলো? ওই যে ওই দিক থেকে আসছে। চলো পালাও তাড়াতাড়ি। ধীর, ধীর, তোমারই অবস্থা কে করলো? ধীর, প্রহরীরা আক্রমণ করেছিল তোমার উপর? এসব কি করে হলো ধীর? ধীর, তাকাও আমার দিকে, চোখ খোলো। ধীর, আমাদের মহারানী রাজকুমারী চন্দ্রকান্তা আর রাজকুমার ধীর বেঁচে আছেন। দেখুন,
ধীরের গা থেকে রক্ত বেরোচ্ছে, আপনারা একটু সাহায্য করুন না। মহারানী, আমাদের ঘর এই পাশেই রয়েছে, আপনি চলুন। সিংহকে ধরার জন্য আমরা ফাঁদ পেতেছিলাম, ও ধরাও পড়েছিল কিন্তু পালিয়ে গেল। মনে হচ্ছে রাজকুমারের উপর ওই আক্রমণ করেছে। রাজকুমারী, আমি আপনার চুল বেঁধে দিই। আচ্ছা রাজকুমারী, আমিও রাজকুমার ধীরের মতো বীর যোদ্ধা হতে চাই, হব তো? অবশ্যই হবে, কিন্তু তার জন্য তো তোমাকে আরেকটু বড় হতে হবে, এত বড় যাতে হাতে তলোয়ার ধরতে পারো আর লড়াই করতে পারো।